দেড় দশক পর রাজ্যে রাজনৈতিক পালাবদল। বিধানসভা চত্বরের ভেতরের তার অঙ্গসজ্জা এবং বহিরঙ্গের সজ্জা অনেকটাই পাল্টে গেছে। আমরা আছি করিডোরে, যে করিডোরের যে সোজা দরজাটা দেখা যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর ঘর। কালকে পর্যন্ত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল, আজকে দেখা যাচ্ছে সেই নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এখানেই বসবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার পাশের যে পরপর ঘরগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ সাহাকে দেখাতে বলবো, পাশের ঘরটাই পার্থ চট্টোপাধ্যায় বসতেন। দীর্ঘদিন ধরে সেই ঘর বন্ধ ছিল, কিন্তু কালকেই সেই ঘরের তালা ভেঙে সেই ঘরটাকে পরিষ্কার করা হয়েছে। তারপরে মলয় ঘটক বসতেন, তারপর শোভনদেব চট্টোপাধ্যায়, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, এবং এই যে একদম আমার হাতের সামনের যে ঘরটা সেটায় বসতেন ফিরহাদ হাকিম। সমস্ত ঘরের যে বাইরে যে নেমপ্লেট ছিল, সেই নেমপ্লেট একটার পর একটা সেই নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে, গোটা জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে। এবারের বিধানসভাটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে এই বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখান থেকে পরিচালিত হতো, অর্থাৎ নবান্ন, সেই নবান্নে বিজেপি সরকার আর যাবে না। সেই নবান্ন থেকে মহাকরণে আসবে, কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রীর যে বসার ঘর, সেই ঘর এখনো প্রস্তুত নয়। যে জায়গা থেকে একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাথমিকভাবে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট সামলেছিলেন, সেইখান থেকেই রাজ্যপাট আবার নতুন করে শুরু হবে। কিন্তু সেই মহাকরণ যতদিন না প্রস্তুত হচ্ছে ততদিন পর্যন্ত এই বিধানসভার বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি কক্ষ আছে, সেই কক্ষ থেকেই মুখ্যমন্ত্রী সচিবালয়ে কাজ করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই নেমপ্লেট গুলো এইভাবেই খুলে ফেলা হয়েছে। এই যে গ্রাউন্ড ফ্লোর এবং ওপরের তলা ফার্স্ট ফ্লোর, সব জায়গায় কিন্তু মন্ত্রীদের বসার ঘরের এইভাবেই পরিবর্তন হয়েছে। এবং আমরা বিধানসভার একদম লবিতে আছি, যে লবিতে একটা সময় অধিবেশন চলাকালীন গমগম করতো, যে ঘর আমরা দেখতে পাচ্ছি ওখানে মুখ্যমন্ত্রী বসতেন এবং পাশে একাধিক তার ঘনিষ্ঠ মন্ত্রীরা বসতেন, সেই জায়গা পুরোপুরি এইভাবেই বন্ধ করে রাখা হয়েছে, নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে অন্যান্য জায়গার মতো বিধানসভার চেহারাটাও পুরোপুরি পাল্টে গেছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।